চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। সিনহুয়ার তথ্যমতে ২২ মে গভীর রাতে কিন ইউয়ান কাউন্টির লিউশেনিও কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ হয়। সেই সময় খনিতে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। প্রাথমিকভাবে ৮ জন নিহতের তথ্য জানানো হলেও পরবর্তীতে সেই সংখ্যা বাড়তে থাকে। যদিও ২০০ জনের বেশি মানুষকে নিরাপদে ভূপৃষ্ঠে নিয়ে আসা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ভয়াবহ এই ঘটনার পর আহতদের চিকিৎসা এবং উদ্ধার অভিযান পরিচালনায় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুর্ঘটনার কারণ ও এর জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আহ্বানে সাড়া দিয়ে উদ্ধার অভিযান ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কিন ইউয়ানের স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সেই সঙ্গে খনির দায়িত্বে থাকা কোম্পানির কর্মকর্তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণের কারণ হিসেবে আশঙ্কা করা হচ্ছে খনিতে অত্যন্ত বিষাক্ত ও গন্ধহীন গ্যাস কার্বন মনোক্সাইডের মাত্রা নির্ধারিত সীমা অতিক্রম করেছিল। চীনে কয়লা খনিতে প্রাণহানির ঘটনা একসময় নিয়মিত হলেও ২০০০-এর দশকের পর থেকে এ ব্যাপারে কঠোর নিয়মকানুন জারি করে বেইজিং। খনি শ্রমিকদের নিরাপত্তা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনে। ফলশ্রুতিতে খনিতে গ্যাস বিস্ফোরণ ও বন্যার কারণে মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।